এটা আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু আমরা সারাদিন রোজার পরে ইফতার করি, শুধু আমাদের এমন খাবার খেতে হবে যেটা আমাদের পেটের জন্য সহনীয়। আমাদের আসলে ভাজা পোড়া অ্যাভয়েড করা উচিত। আমাদের খাওয়া উচিত বেশি পানি এবং যেসব খাবারে ভাজা মানে তেল জাতীয় খাবারটা আসলে বাদ দেওয়া উচিত। আর আমাদের যেহেতু সারাদিন পানি খাওয়া হয় না, আমাদের এই ইফতার থেকে সেহরি পর্যন্তই সময়, আমরা চেষ্টা করবো 8 থেকে 10 গ্লাস বা 1.5 থেকে 2 লিটার পানি যেন আমরা এই সময়টা খেতে পারি। আর মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা সেহরিতে যত বেশি খাবো ততই মনে হয় আমি সারাদিন ভালো থাকবো। ব্যাপারটা আসলে ওরকম না। আমাদের সেহরিতে খেতে হবে যেই খাবারটা আমাদের পেটে বেশিক্ষণ থাকে, যেমন আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেমন লাল রুটি। যদিও বাংলাদেশে এটা সম্ভব না, আমরা ভাত খাবো কিন্তু পরিমাণ মতো খাবো, এবং মাছ, মাংস এটা একটু বেশি রাখবো, ফলমূলটা বেশি রাখবো, এবং পানি অতিরিক্ত খাবো না, পানি পরিমাণ মতোই খাবো। অতিরিক্ত খেলেও সেটা দেখা যাবে যে সকাল হতে হতে ওটা আমাদের বডি থেকে বের হয়েই যাবে। সুতরাং পানি খেতে হবে পরিমাণ মতো। সর্বপ্রথম মাথায় রাখতে হবে এটা হচ্ছে একটা আল্লাহর ইবাদত। তো আমাদের সর্বপ্রথম সংযমের মাস, যেহেতু আমাদেরকে সংযম করতে হবে। তো আমাদের প্রধান চিন্তা থাকবে যে আমাদের যেসব গরিব অসহায় মানুষদের যে ক্ষুধার যে কষ্ট, সেটা আসলে আমাদেরকে মানে বুঝতে হবে এটা। আর রোজা মানে এই না যে আমি সারাদিন না খেয়ে থেকে ইফতারে অনেক বেশি খেয়ে ফেললাম বা সেহরিতে অনেক বেশি খেলাম, তা না। আমাদের সব জায়গায় সংযম করতে হবে এবং খাবারগুলো হতে হবে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে যাদের বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে, তাদের জন্য আলাদাভাবে নজর দিতে হবে, এবং তাদের উচিত হবে তাদের এই রোজার আগে আগে ডাক্তারের সাথে পরামর্শ করে তাদের যে ওষুধগুলো সে কখন খাবে, কতটুকু করে খাবে, কোনো ডোজ অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন আছে কিনা, এগুলো ঠিক করে নেওয়া।